log 4 প্লাস log 8 প্লাস ডট ডট দিয়ে হচ্ছে কি 15টি পদ কিন্তু আমরা লিখে নিলাম। এখন খেয়াল করো log 2 প্লাস log 4 এটাকে আমরা কি লিখতে পারি log 2 ভিত্তিক 2 মানে log 2 স্কয়ার এভাবে লিখতে পারি। আবার log 8 কে লিখতে পারি log 2 টু দি পাওয়ার কিউব, তাই না? তারপর log 2 ভিত্তিক 3 এভাবে লিখতে পারি প্লাস এভাবে যদি তাহলে যাই তাহলে কি হবে পরেরটা অবশ্যই কি হবে log 2 টু দি পাওয়ার 4 হবে প্লাস ডট ডট দিয়ে হচ্ছে 15টি পদ, মানে এভাবে কিন্তু চলতে থাকবে। এখন খেয়াল করো এরপর কি লিখবো, এই যে log 2 লিখে নিলাম। এরপর যেটা হচ্ছে পাওয়ার আকারে আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে 2 log 2 হবে, এখানে কি হবে 3 log 2 হবে, প্লাস দিয়ে হচ্ছে কি হবে 4 log 2 প্লাস ডট ডট দিয়ে মানে এইভাবে চলতে থাকবে 15টি পদ পর্যন্ত, তাই না? এবার খেয়াল করো এখন এই পুরোটুকুর মধ্যে থেকে আমরা কিন্তু log 2 কে কমন নিতে পারি। log 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে log 2 এর আগে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1 প্লাস এখান থেকে log 2 কমন চলে গেল তাহলে 2 থাকে, এখান থেকে কি থাকে দেখো 3 থাকে প্লাস ডট 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 এখান থেকে হচ্ছে 15 তারপর log 2। এখন খেয়াল করো এই যে অংশটুকু আসছে, হ্যাঁ এখন এটা আমাদের কি হলো, এটা হলো আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্রের মধ্যে পড়ছে না বলো তো? সূত্রটা কি ছিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক যখন থাকবে তখন ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ছিল n ইন্টু n প্লাস 1/2। এটা কিন্তু আমাদের এই সূত্রের মধ্যেই পড়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের n কত হবে দেখো n সংখ্যক, তার মানে হচ্ছে কি এখানে